এই পদোন্নতির বন্ধ থাকার কারণে একই পদে কেউ 20 বছর 21 বছর একই পদে পড়ে আছে, পদোন্নতি পাচ্ছে না। বৈষম্যমূলক পদ পদবি পরিবর্তন করে আমাদেরকে সচিবালয়ের ন্যায় পদ পদবি দিতে হবে। আমরা প্রয়োজনে রক্ত দিব দাবি আদায়ের জন্য। এক পরিবারে এক দেশে তাহলে দুই রকম পদ পদবি কেন থাকবে? সচিবালয়ে এক ধরনের পদ পদবি, আমাদের এক ধরনের পদ পদবি। একই সার্টিফিকেট দিয়ে যদি আমরা চাকরিতে অংশগ্রহণ করি, ওরাও ইন্টারমিডিয়েটে অফিস সহকারী পদে আসে, আমরা ইন্টারমিডিয়েটে অফিস সহকারী পদে আসি। ওরা 5 বছর পর 10ম গ্রেডে চলে যায় প্রশাসনিক কর্মকর্তা। আমরা 5 বছর কেন আমরা পদোন্নতি পাই না? তা এজন্য বলতে চাই যে এক দেশে আমরা দুর্নীতি চাই না, মানি না, মানবো না। বৈষম্যমূলক পদ পদবি পরিবর্তন করে আমাদেরকে সচিবালয়ের ন্যায় পদ পদবি দিতে হবে। আমরা চাচ্ছি বাংলাদেশ বেতারের কর্মচারীদের জন্য 2023 সালে যে বৈষম্যমূলক নিয়োগ বিধি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে তা দ্রুত বাংলাদেশ বেতারে ফেরত এনে সংশোধিত কর্মচারী বান্ধব নিয়োগ বিধি প্রেরণ করতে হবে এবং কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। যে সমস্ত ব্লক পদ আছে তা পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং এগুলি 7 দিনের মধ্যে করতে হবে। না করলে কর্মচারীরা কলমবির যাবে এবং কর্মবিরতিতে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো অফিসে কাজ করব না এবং ঘরে ফিরবো না। আমরা প্রয়োজনে রক্ত দিব দাবি আদায়ের জন্য এবং আমাদের উপপরিচালক প্রশাসন, অতিরিক্ত পরিচালক প্রশাসন, উপপরিচালক প্রশাসন এই পদগুলি আমাদের নন ক্যাডার থেকে পূরণ করতে হবে, পদোন্নতি দিতে হবে এবং যে সমস্ত পদের ফিডার পোস্ট হয়ে গেছে তার থেকে আমাদের পদোন্নতি দিয়ে ওই সমস্ত পদ ফিল আপ করতে হবে এবং আমাদের মন্ত্রণালয়ে বৈষম্যমূলক পদ পদবি দিতে হবে এবং যে সমস্ত কর্মচারীদের অধিকার খর্ব করা হয়েছে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আমরা ঘরে ফিরে যাব না। নন ক্যাডার কর্মচারীদের বৈষম্য নিরসনে আমাদের কিছু দাবি দেওয়া আছে। 1 নম্বর দাবি হচ্ছে নন ক্যাডার পদে নন ক্যাডার দিয়ে চালাতে হবে। কোনো পদ খালি থাকলে নন ক্যাডার পদ থেকে চলতি দায়িত্ব দিতে হবে। এখানে বিসিএস ক্যাডার আমাদের পদে আসতে পারবে না। আর আমাদের উপপরিচালক পদে অলরেডি আমাদের একজন অফিসার পদোন্নতি পাওয়ার যোগ্য, তাকে পদ বঞ্চিত করে, তার দীর্ঘদিন তাকে পদ বঞ্চিত করে একই পদে রেখে দেওয়া হয়েছে, যেটা বৈষম্য নিরসন অতি জরুরি করতে হবে। পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা সহ নন ক্যাডারের পদ সমূহ বৃদ্ধি করতে হবে। প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা সহ সমমানের নন ক্যাডার পদ থেকে সহকারী পরিচালক অনুষ্ঠান এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক 30% পদোন্নতি দিতে হবে। নিয়োগ বিধিতে পূর্বের সুযোগ সুবিধা বহাল রেখে নতুন পদ বৃদ্ধি সহ নন ক্যাডারের নিয়োগ বিধি যুগোপযোগী ও নন ক্যাডার কর্মচারী বান্ধব করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সকল পদের ফিডার পদ 2 থেকে 3 বছরের বেশি হবে না। ব্লক পদের পদোন্নতি দিতে হবে। সচিবালয়ের ন্যায় পদ পদবি দিতে হবে। সচিবালয়ের ন্যায় একটা নিয়োগ বিধি বাংলাদেশ বেতারে আমরা চাই, সেটা দ্রুত 7 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে আমাদের যে নতুন নিয়োগ বিধি চলমান রয়েছে সেই নতুন নিয়োগ বিধিতে আমাদের পূর্বের 1985 সালে যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি সকল সুবিধা রহিত করে এমনভাবে নিয়োগ বিধি প্রণয়ন হয়েছে যারা সম্প্রচার কাজের সাথে সরাসরি সংযুক্ত তারা প্রত্যেকের জন্য ভবিষ্যতে পদোন্নতি না পায় এবং একই পদে বাকি জীবন অবস্থান করে, সেই ধরনের একটি চরম বৈষম্যমূলক স্বৈরাচারী নিয়োগ বিধি আমাদের প্রণয়ন করা হয়েছে। আমরা অবিলম্বে এই নিয়োগ বিধি প্রত্যাহার করে সংশোধন করে যুগোপযোগী এবং সামঞ্জস্যপূর্ণ নিয়োগ বিধি প্রণয়ন চাই এবং সেই নিয়োগ বিধি প্রণয়নের পূর্বে
পূর্বের নিয়োগ বিধি অনুসরণ করে সকল পদোন্নতি দিতে হবে। আমাদের ওই নিয়োগ বিধির আরো বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সকল পদোন্নতি বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এই পদোন্নতির বন্ধ থাকার কারণে একই পদে কেউ 20 বছর 21 বছর একই পদে পড়ে আছে, পদোন্নতি পাচ্ছে না। আমরা পূর্বের যে নিয়োগ বিধি বিদ্যমান রয়েছে সেই বিদ্যমান নিয়োগ বিধিতে পদোন্নতিগুলি বহাল রাখার দাবি জানাচ্ছি এবং চরম বৈষম্যমূলক যে ষড়যন্ত্রমূলক নিয়োগ বিধি প্রণয়ন করা হয়েছে আমাদের বঞ্চিত করার জন্য, এই নিয়োগ বিধিকে অতি সত্বর প্রত্যাহার করে বাতিল করে নতুন করে সংশোধিত নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। যা বাংলাদেশ আজ বৈষম্যহীন একটি বাংলাদেশ, এই বৈষম্যহীন বাংলাদেশে কারিগরি কর্মীরা চরম বৈষম্যের শিকার হয়ে গেলে পড়ে আছে। আমরা চাই এই সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন বাংলাদেশে একটি বৈষম্যহীন নিয়োগ বিধি বাস্তবায়িত হোক। আমরা আজকে মানববন্ধন করছি, আমাদের বক্তব্য তুলে ধরছি। বাস্তবায়িত না হলে আমরা আলোচনা সাপেক্ষে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবিগুলো হচ্ছে, বাংলাদেশ বেতারে একটি নতুন নিয়োগ বিধি চলমান রয়েছে, যা এই অপারেশনাল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যারা আমরা আছি, আমরা সবাই হচ্ছে ব্রডকাস্টিং এর সাথে সম্প্রচার কাজের সাথে সরাসরি সংযুক্ত। আমাদের এই যে নিয়োগ বিধিটা এই চলমান রয়েছে, এই নিয়োগ বিধি বাস্তবায়িত হলে আমাদের অধিকাংশ স্টাফরা পদোন্নতি বঞ্চিত হবে। তাদের চলমান 1985 সালে যে নিয়োগ বিধি রয়েছে সেই নিয়োগ বিধির সকল সুযোগ সুবিধাকে কেড়ে নিয়ে একতরফাভাবে বৈষম্যমূলকভাবে একটি নিয়োগ বিধি প্রণয়ন করা হচ্ছে। যেই নিয়োগ বিধি বাস্তবায়ন হলে সবাই এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাচ্ছি এই চরম বৈষম্যমূলক এই নিয়োগ বিধি বাতিল করে একটি সংশোধিত এবং কর্মচারী বান্ধব একটি নিয়োগ বিধি প্রণয়ন করা হোক।